আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদের ফোর্থ ইয়ার অনার্সের কোয়ান্টাম মেকানিক্স 2 কোর্সটি পড়াচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরগুলোকে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। আমরা কি এটাকে ম্যাট্রিক্স ফর্মুলেশন অফ অপারেটর বা কোয়ান্টাম মেকানিক্স বলে থাকি। আজকের ক্লাসে আমরা এই ম্যাট্রিক্স ফর্মুলেশনে আরও কয়েকটা জিনিস জানতে চাইব। সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স। মানে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখা দরকার যে কোনো যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকে, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের ডায়াগোনাল বা কর্ণ উপাদানগুলো শুধুমাত্র এলিমেন্টসগুলো থাকে, অন্যগুলো সব জিরো। সো যে কোনো ম্যাট্রিক্সই আসলে ডায়াগোনাল ফর্মে থাকে না। অপারেটর তো যে কোনো ম্যাট্রিক্সই হতে পারে, কিন্তু আমাদের কাজটা হবে হচ্ছে যে কোনো ফর্মেই কোনো অপারেটর ম্যাট্রিক্সকে আমরা প্রথমে আগে ডায়াগোনাল ম্যাট্রিক্সে রূপান্তরিত করব। ডায়াগোনাল ম্যাট্রিক্সে রূপান্তর করলে যেটা হবে যে ডায়াগোনাল যে এলিমেন্টসগুলো থাকবে সেই এলিমেন্টসগুলো আসলে আইগেন ভ্যালুজ হিসাবে প্রকাশিত হবে। তো এটা একটা সুবিধা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে প্রথমে ডায়াগোনাল ম্যাট্রিক্স করে নেওয়া, আর ডায়াগোনাল এলিমেন্টস থেকে আমরা সরাসরি আইগেন ভ্যালুজগুলো পেয়ে যাচ্ছি। আর তোমরা জানো যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে পরিমাপগুলো করি তার কাঙ্ক্ষিত মানগুলো কিন্তু আসলে আমাদের হচ্ছে এই ডায়াগোনাল এলিমেন্টস বা আইগেন ভ্যালুজ। তো আমরা শুরুতে আসলে আজকে দেখাবো যে একটা ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশনের জন্য কি করতে হয়। ডায়াগোনালাইজেশনের জন্য সিকুলার ইকুয়েশন বলে একটা ফর্ম আছে, যে সিকুলার ইকুয়েশন আগে ফর্ম করে নিতে হয়। সেই ইকুয়েশন ফর্ম করার পরে অন্য এলিমেন্টগুলো জিরো হয়ে যায় এবং সেক্ষেত্রে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টসগুলাই থাকে, এবং ওই ডায়াগোনাল এলিমেন্টসগুলার রেখে বাকিগুলো জিরো করে দিয়ে আমরা যে ম্যাট্রিক্স ফর্ম করি সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে আসলে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো চলো আজকের ক্লাসে আমি আগে ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশনটা তোমাদেরকে দেখাই। আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা নোট কপি করে নাও। দেখো, লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরগুলো কিভাবে ম্যাট্রিক্স হিসাবে প্রকাশিত হয় এবং এরকম একটা ম্যাট্রিক্স ইকুয়েশনকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম। আজকে আমরা ডায়াগোনালাইজেশন দেখাবো। ডায়াগোনালাইজেশন হচ্ছে কথাটার মানে আগে আমি ক্লিয়ার করি। type of matrix in which only diagonal elements are present, other elements are zero। অর্থাৎ আমি যদি এইভাবে বোঝাই যে আমাদের এই যে ধরো কর্ণ উপাদান বা ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু এই কোনাকুনিভাবে যেটা আছে সেটা থাকবে, বাকিগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে। এই ধরনের ম্যাট্রিক্সের কথাই আমরা আসলে বলছি। ওকে, সো এটা একটা ডায়াগোনাল এলিমেন্ট এবং এই কোনাকুনি যে ডায়াগোনাল ভ্যালুসগুলা এগুলো আসলে আইগেন ভ্যালুজ হিসাবে রিপ্রেজেন্ট হবে। সো এই ধরনের একটা ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। এখন এটা আমরা কিভাবে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমরা ফর্ম করি। ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর্ম করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে সিকুলার ইকুয়েশন। একটা সিকুলার ইকুয়েশন লাগে, যেই ইকুয়েশনের ডিটারমিনেন্ট জিরো লিখে আমরা হচ্ছে সিকুলার ইকুয়েশনটা ফর্ম করি। তো আমি আগে প্রথমে সেটাই ডিটেল দেখাচ্ছি, তো যদি তোমরা খেয়াল করো। আমরা ধরে নিচ্ছি লেট ওমেগা বি অ্যান আইগেন অপারেটর। আবারও মনে করে দিচ্ছি, আমরা কিন্তু অপারেটরকে একটা ম্যাট্রিক্স হিসাবে রিপ্রেজেন্ট করি। ওমেগা অ্যান্ড এ বি দ্য আইগেন ভ্যালুজ and eigen
ভেক্টর রেসপেক্টিভলি, মানে আমরা ওমেগাকে ধরে নিচ্ছি আইগেন ভ্যালু, এটা হচ্ছে আইগেন ভেক্টর। দেন আইগেন ভ্যালু ইকুয়েশন, তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন যেটা সেটাকে লিখতে পারি ওমেগা এ এখানে এ ইকুয়াল টু আলফা 1 আলফা 2 এরকম করে আলফা এন পর্যন্ত। এখন ওমেগা যেহেতু অপারেটর, সো ডেফিনেটলি ম্যাট্রিক্স এলিমেন্ট হিসাবে তাকে ম্যাট্রিক্স হিসাবে লেখা যাবে। সো ওমেগা ক্যান বি রিপ্রেজেন্টেড as matrix element, hence omega 1 1 omega 1 2 dot dot omega 1 n omega 2 1 omega 2 2 dot dot omega 2 n। ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি ওমেগা n 1 ওমেগা n 2 ডট ডট ওমেগা n n। এখানে আলফা 1 আলফা 2 আলফা n এটা হচ্ছে আমাদের আইগেন ভেক্টর। সো আমাদের আইগেন ভ্যালু হচ্ছে ওমেগা আলফা 1 আলফা 2 আলফা n। আমাদের এখানে কলাম ম্যাট্রিক্সটা আসলে আইগেন ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ারফর ওমেগা 1 1 আলফা 1 ওমেগা 1 2 আলফা 2 ডট 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 ওমেগা 1 n আলফা n ইকুয়াল টু ওমেগা আলফা 1। এখন আমরা যেহেতু আমাদের রাইট সাইডে ওমেগাটা হচ্ছে আইগেন ভ্যালু, তোমরা খুব ভালো করেই জানো যে উপরের যে ম্যাট্রিক্স ইকুয়েশন এটা আসলে সেট অফ ইকুয়েশন বলা হয়। মানে এখানে আসলে একটা ম্যাট্রিক্স ইকুয়েশনের মধ্যে অসংখ্য নাম্বার অফ ইকুয়েশন থাকে। সো আমরা এখন যেটা করছি আসলে প্রত্যেকটা রোকে আলাদা আলাদা করে নিয়ে আমরা অনেকগুলো ইকুয়েশন ফর্ম করছি। সো দেখো এখান থেকে লেখা যায় আলফা 1 ওমেগা 1 1 মাইনাস স্মল ওমেগা আলফা 1 ওমেগা 1 2 আলফা 2 ডট ডট প্লাস ওমেগা 1 n আলফা n ইকুয়াল টু 0। আমরা উপরের এই এখন যে ইকুয়েশনটাকে লিখছি এটাকে সিম্পলিফাইড করছি, রাইট সাইডের কোয়ান্টিটিকে লেফট সাইডে আনলাম। সিমিলারলি যেহেতু উপরের ম্যাট্রিক্স ইকুয়েশনটা অনেকগুলো ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, তাহলে সেট অফ ইকুয়েশন হিসাবে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে লিখতে পারি ওমেগা 2 1 আলফা 1 ওমেগা 2 2 ওমেগা 2 2 মাইনাস স্মল ওমেগা আলফা 2 ডট ডট প্লাস ওমেগা 2 n আলফা n ইকুয়াল টু 0। তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো যে আমি কিন্তু আসলে যেটা করছি, দেখো এইটা একটা ইকুয়েশন, আবার দেখো এই রোতে আরেকটা ইকুয়েশন, এরকম প্রত্যেকটা রো কিন্তু একটা করে ইকুয়েশন, যেহেতু ম্যাট্রিক্স একটা সেট অফ ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। সো আমি কন্টিনিউয়াসলি একই পদ্ধতিতে ইকুয়েশনগুলো লিখে যাচ্ছি। তাহলে আমি এরকম যেহেতু সেট অফ ইকুয়েশন হিসাবে দেখাতে চাচ্ছি, তাহলে আমি ফাইনালি লিখতে পারি ওমেগা n 1 আলফা 1 ওমেগা n 2 আলফা 2 প্লাস ডট 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 ওমেগা n n মাইনাস ওমেগা আলফা n equal to 0. In general, these equations can be written as, দেখো উপরের যে ইকুয়েশন সেট অফ ইকুয়েশনগুলো আমরা লিখলাম, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 এরকম ইকুয়েশন n পর্যন্ত, এইটাকে আমরা একটা সিরিজ হিসাবে লিখতে পারি। কীরকম সেই সিরিজটা? দেখো k ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত একই ফরম্যাটে ওমেগা এল কে মাইনাস ওমেগা ডেল্টা এল কে আলফা কে ইকুয়াল টু 0, where L equal to 1 2 3 dot dot n
এবং কে এর ভ্যালু হচ্ছে 1 2 3 ডট ডট এন। তাহলে দেখো তো আমরা এই এন কে এর ভ্যালু এবং এন এর ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ করে করে অসংখ্য ইকুয়েশন ফর্ম করতে পারি। আলটিমেটলি দেখো উপরে যে ইকুয়েশনগুলো আমরা লিখছি আসলে এটা কিন্তু একটা সিঙ্গেল ফর্মে নিয়ে আসলাম এই সিরিজ হিসাবে। এখন ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক, দ্য ডিটারমিনেন্ট অফ দ্য কোএফিসিয়েন্ট অফ আলফা মাস্ট বি 0। তার মানে দেখো ডিটারমিনেন্ট ওই যে প্রথম যে ইকুয়েশন, খেয়াল করো প্রথম ইকুয়েশনটাতে কী ছিল আমাদের, প্রথম ইকুয়েশনটার হচ্ছে ডায়াগোনাল ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ওমেগা 1 1 ওমেগা। তাহলে এটা ডিটারমিনেন্ট যেহেতু 0, সো আমরা এটাকে লিখতে পারি ওমেগা 1 1 মাইনাস ওমেগা 1 2 ওমেগা 1 n, একই রকমভাবে ওমেগা 2 1 ওমেগা 2 2 মাইনাস ওমেগা ডট ডট ওমেগা 2 n। নিচে যেহেতু সিরিজ হিসাবে ম্যাট্রিক্সটা আসছে, সো আমরা ডিটারমিনেন্টটাও একটা সিরিজের মতো আসলো, ওমেগা n 2 ডট ডট আমরা আমাদের একদম লাস্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে ওমেগা n n মাইনাস ওমেগা, এটা ইকুয়াল টু 0 লেখা যাচ্ছে। তাহলে আমরা এখন এইটা ডিটারমিনেন্ট 0 হিসাবে লিখলাম। এখন খেয়াল করো এইটাকে দেখো আমরা এইভাবে লিখি, ডিটারমিনেন্ট ওমেগা মাইনাস ওমেগা আই ওমেগা আই ইকুয়াল টু 0। In this equation only omega is unknown. Expanding determinant we get a polynomial of omega. পলিনোমিয়াল কথার মানে হচ্ছে বহুপদী। তাহলে এখানে যেহেতু ওমেগার ভ্যালুটা আমরা জানি না, আমাদের ওমেগার ভ্যালুটা বের করতে গেলে আমরা একটা পলিনোমিয়াল নিচ্ছি ওমেগা n টু দি পাওয়ার 0। এখন দিস উইল হ্যাভ আ সলিউশন thus there are n eigenvalues belonging to an arbitrary operator in n-dimension space. আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটা নাম দিই। আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা যেটা আছে এটাকে ইকুয়েশন 1 হিসেবে দিতে পারি। সো ইকুয়েশন 1 is called the secular equation. সো আমাদের ইকুয়েশন 1টা হচ্ছে সেকুলার ইকুয়েশন। এখন আমরা যেটা শো করতে চাই সেটা হচ্ছে এই ইকুয়েশনে এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা যদি কোনোভাবে ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করতে পারি তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলাই হচ্ছে আইগেন ভ্যালুজ হবে। ওকে, এলিমেন্টস অফ দি ডায়াগোনাল ম্যাট্রিক্স আর আইগেন ভ্যালুজ, এটাই তো আমরা শো করতে চাচ্ছি। তো সেটা কীভাবে করব? আমাদের একটু আগে আমি বলেছিলাম অপারেটর ছিল, আমরা এখানে বলে রাখি ওমেগাটা হচ্ছে একটা অপারেটর ওমেগা ইকুয়াল টু, ধরে নাও ওমেগা একটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, সো বাকি সব এলিমেন্টগুলো 0 হবে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলো ছাড়া। তাহলে এইভাবে আমরা লিখতে পারি এটাকে তাহলে আমরা এটাকে ডট ডট দিয়ে ভাবে লিখতে পারি, এটা 0 0 ডটেড দিয়ে ওমেগা n n। এখন ধরে নেই লেট দি আইগেন ভ্যালুজ বি ওমেগা।
এখন আইগেন ভ্যালু যদি ওমেগা হয়, দেন দ্য সেকুলার ইকুয়েশন ইজ, যেহেতু সেকুলার ইকুয়েশন একটা ডিটারমিনেন্ট, সো ওমেগা 1 1 মাইনাস ওমেগা 0 0 ওমেগা 2 2 মাইনাস ওমেগা 0 এখানে 0 0 এবং লাস্ট ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে ওমেগা এন এন ওমেগা। এটা একটু আগে আমি দেখিয়েছিলাম, সো এটাকে 0 লিখলাম। এখন আমরা বলতে পারি এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্ট উই হ্যাভ। এখন এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের মাল্টিপ্লিকেশনের রুলটা তো তোমরা জানো, যে কোনো একটা রো বা কলামকে আমরা অফ করে নিয়ে মাল্টিপ্লিকেশন করি। সো এটাকে যে এক্সপ্যান্ড করি, দেখো ডিটারমিনেন্টটা ফাইনালি দাঁড়াচ্ছে ওমেগা 2 2 মাইনাস ওমেগা, যেহেতু অন্য অন্য এলিমেন্টগুলো 0, সো ওমেগা 3 3 মাইনাস ওমেগা, এরকম করে ওমেগা এন এন মাইনাস ওমেগা ইকুয়াল টু 0। সো এখান থেকে লেখা যায়, দেখো ওমেগা 1 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু 0, অর ওমেগা 2 2 মাইনাস ওমেগা ইকুয়াল টু 0। এরকম করে আমরা লিখতে পারি ফাইনালি যে ডট ডট দিয়ে ওমেগা এন এন মাইনাস ওমেগা ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে আমাদের স্মল ওমেগা, যেটা আইগেন ভ্যালুজ, মানে এখানে ওমেগা যেহেতু আইগেন ভ্যালু রিপ্রেজেন্ট করে, সো আইগেন ভ্যালুজগুলো তাহলে কী হচ্ছে ওমেগা 1 1 ওমেগা 2 2 ওমেগা 3 3 ওমেগা এন এন। তার মানে দ্য diagonal elements are the omega 1 1 omega 2 2 omega n and these elements are equal to omega. Therefore diagonal elements of a diagonal matrix are the eigenvalues of the matrix. সো আমরা তাহলে তো প্রুভ করে ফেললাম যে কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি আমরা পাই, প্রথম কথা হলো যে কোনো অপারেটরকে, তিনটা কথা, এনি অপারেটর ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাট ম্যাট্রিক্স। সেকেন্ড কথা হলো যে কোনো ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স করে ফেলতে পারি সেকুলার ইকুয়েশন দিয়ে। থার্ড কথা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলাই হচ্ছে আইগেন ভ্যালুজ রিপ্রেজেন্ট করে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি এই ম্যাট্রিক্স ফর্মুলেশন কনসেপ্টটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝেছো। 3 পিকচার্সে এটার অ্যাপ্লিকেশন আছে। আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। সবাই আজকের ক্লাসটা আশা করি উপভোগ করেছো। সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানেই রাখছি।